বছর সহ্য করলাম, তোমরা তো 18 মিনিটও সহ্য করতে পারবে না। ব্যাগ ধরে বেরি 14 দল নজিবুল বসত বান্দারি হাইয়ুল মুস্তামা দিওমবার মাজবানা দুষ্ট বিবাহ আশা দিয়া বাবা ভক্তি দলালি, বাবা ভক্তি দলালি 14 দল মিলি আশেক কাল লেনো হাসানুর কিনি কিরা বলে ইনি হয় আয় হচ্ছে ইনি দিলীপ বড়ুয়া শেখ হাসিনা হলো যারা এটা থাকতে ছিল জমা ছিল সেখানে ব্যান করে দিল 31 তারিখ পরে বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি 18টা বছর তাফসীর মাহফিল হতে দেয় নাই। আল্লাহ হযরত সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রামে আসতেন আর সবকে নিয়ে দোয়াগার মানুষ দলে দলে সেই তাফসীর মাহফিলে যেত। আকার বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি তোমাকে দুনিয়াতে এত সুন্দর করে বানিয়েছি, আমার যেভাবে পছন্দ আমি ঠিক সেইভাবে করে তোমাদেরকে আমার এই জমিনে এই দুনিয়াতে আমি তোমাদেরকে সেই সুন্দর করে আমার বাগানে তোমাদেরকে পাঠিয়েছি। তোমাদের কি জন্য পাঠালাম? আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারে, আমি তোমার দুনিয়াতে পাঠিয়েছি আমার প্রতিনিধি হিসাবে, আমার এই জমিনে তোমাদেরকে আমার প্রতিনিধি খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আমরা এখানে সবাই আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ বলছে আমি প্রতিনিধি হিসেবে কি জন্য পাঠালাম? রাস্তাটা কি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ ক্বালা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানা। আমি আমার নবী প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা হিসেবে পাঠিয়েছি। তোমরা কি করবা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমাকে যদি পেতে চাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। প্রিয় ভাই, আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ বড় সুন্দর দেশ। আমাদের এই দেশ আমরা শতকরা প্রায় 88 জন মানুষ আল্লাহর প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বড় দুঃখের বিষয়, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে হাজার বছর ধরে ষড়যন্ত্র। 400 বছর আগে ইবনে বতুতা এই দেশে সফর করেছিলেন। কবিরা আমাদের দেশ সম্পর্কে লিখেছেন, এটা এত সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা এই দেশ। কবি ইবনে বতুতা সফর করে গিয়ে 400 বছর আগে লিখেছেন, আমি বাংলার ঘুরে ঘুরে গিয়েছি, তৃণমূলে গ্রামে গঞ্জে গিয়েছি, দেখেছি এদেশের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে ধনে ধান্যে পুষ্পে ভরার দেশ হলো বাংলাদেশ। আমি দেখেছি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘোড়া ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, এই হলো আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের বাংলাদেশে, আজকে আমাদের বিদেশের বিভিন্ন ষড়যন্ত্র, বিশেষ করে 200টা বছর ব্রিটিশ বেরিয়ারা, 25টা বছর ওই পশ্চিমা পাঞ্জাবি শাসক গোষ্ঠীরা, 53টা বছর আমরা দেশ স্বাধীন করলাম। 71 সালে 1 সাগর রক্তের বিনিময়ে আমাদের এই দেশের স্বাধীনতা 9 মাসের যুদ্ধের মাধ্যমে আমরা একটা বিজয় পেয়েছি। কিন্তু 53 বছরে আমাদের দেশটাকে একটি জাহান্নামে পরিণত করে দিয়েছে। আজকে দেখুন, গত 18 বছরে যারা ক্ষমতায় ছিলেন, এর আগেও যারা ক্ষমতায় ছিলেন, আমার দেশের সমস্যার সমাধান কেউ করতে পারে নাই। আমাদের দেশ এত সুন্দর দেশ,
আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলার দেশ। শুধু আমাদের দেশের মাটির করে বঙ্গোপসাগরে যেই গ্যাস আছে, এই গ্যাস যদি আমরা তুলতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের মতো 22টা দেশে 50 বছর গ্যাসের চাহিদা পূরণ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে গ্যাসের কোনো সমস্যা থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, আজকে হিন্দুস্তানের সাথে বিগত সরকার 17টা চুক্তি করেছে। যেই চুক্তিগুলো করেছে, সরকারের কাছে আমরা বারবার দাবি দিয়েছি, জনগণের কাছে সেই চুক্তি তারা এখনো প্রকাশ করে নাই। আজকে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেব অনেকেই বলেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে। আপনারা যারা যারা আসনিতে বাহন দেন, ওদিকে তো এসছে নরবরের সরকার, আবার কিন্তু আইব বল, আবার কেন সাত বড় দৌড় দৌড় ফাড়া আই করে অদূরে আবার আইব ফোন নাই। সম্মানিত ভাই সব পাঠিবার কারণও আছে। ফেসবুকে দেন দে একজনে ইতুন তাই হর দে আচ্ছা তোমাদের কি বাংলাদেশে মানুষ থাকে দে অলরেডি বাংলাদেশ আন্দাজ বিলি পুরোনি উঠি ফুলে এর তো ফুলে যাওয়া কি সেরাদের যেমন চোখে পানি ছিল না, সেই কাফিরার চোখে কোনোদিন পানি ছিল না। আমি সারা দিয়ে খালি শিন বেলায় আর কিছু দিলে লোক দেখানো, লোক দেখানো। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা বাংলার 18 কোটি মানুষ আছে, আপনি চট করে ঢুকবেন। আমার দামাল যুবক ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, 1583 শাহাদাত বরণ করেছে, 7000 পা হারিয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গত্ব বরণ করেছে, 124 জন শিশু কিশোর তার মায়ের উপরে শেখ হাসিনার হুকুমে তারা মায়ের উপরে ঘরের মধ্যে নিহত হয়েছে। আমরা বেঁচে রয়েছি, আপনি চট করে ঢুকবেন, আর ফট করে ঢুকবেন। পদ্মা নদীতে একবার নয় 7 বার ডুবাবো, তারপর কাশিমপুর কারাগারে নিয়ে যাব। এরপরে শহীদ মাওলানা মতিউর রহমান নেতাবিকে যেই ফাঁসি রচিতে লটকানো হয়েছে, সেই ফাঁসিনা তোমাকেও ঠিক সেইভাবে ফাঁসি কাশতে লটকানো। আমি আজকে সময়ের মাদ্রাসার একটা মাহফিল আছে, খুব চেষ্টা করেছিলাম মাগরিবের পরে স্টার্ট দিব সাংগঠনিক কাজ। 27 তারিখ থেকে 31 তারিখ তাফসীরুল কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ চট্টগ্রামের প্যারেড ময়দানে। 18টা বছর তাফসীর মাহফিল হতে দেয় নাই। আল্লাহ হযরত সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন চট্টগ্রামে আসতেন, আর সবচেয়ে লোহাগাড়ার মানুষ দলে দলে সেই তাফসীর মাহফিলে যেত। 18 বছর বন্ধ ছিল, আগামী 27 তারিখ থেকে শুরু হবে, 31 তারিখ পর্যন্ত প্যারেড ময়দানে হবে। আপনারা মাহফিলে যাবেন? মাহফিলে যাবেন? আজকের মাহফিলে রৌনক পূর্ণ থাকবেন। মিজানুর রহমান আজহারি সাহেব থাক ইনশাআল্লাহ। আপনারা সবাই দলে দলে যাবেন। প্রিয় ভাই সব, আপনাদের খেদমতে বলতে চাই, আরেকটা যেহেতু মাহফিল আছে, আজকে বাংলাদেশ আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্বাধীনতা ঘোষণা হয়েছে 71 সালে, বিজয় লাভ করেছি 16 ডিসেম্বর, আর স্বাধীনতার পূর্ণতা পেয়েছি 2024 সালে 37 জুলাই। আজকে যারা 18 বছর ক্ষমতায় ছিলেন, দেশকে লুটপাট করে সর্বশান্ত করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা পত্রিকায় আপনারা পড়েছেন, এই পরিবারের 2 জন সদস্য শেখ হাসিনা শেখ ঘেনা নামকে
জয় সুবহান কেলো তো বড়ার বেদি আমরা দিচ্ছি না রে কবি আল্লাহু আকবার আর তাদেরকে কি আল্লাহ হারিবুল বাজির হচ্ছে প্রিয় ভাই শুনুন ফাড়ার হইনি 17টা চুক্তি বাতিল হবে ইনশাআল্লাহ ভারতের গোলামি মেনে নেব না তাই আমাদের স্লোগান দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমরা 18 বছর সহ্য করলাম তোমরা তো 18 মিনিটে সহ্য করবে ব্যাগ ধরে বেরি সহ্য করো নজিবুল বসত বান্দারি হাইয়ুল মুস্তাফা গম্বার মাজবাদা দুস্তবিবা আশা দিয়া বাবা $50 সহ্য করো নেলি আশেক কার মেলন হাসানুল কিনি কি বলে ইনি হয় না কি ইনি দিলীপ বড়ুয়া শেখ হাসিনা হলো যারা এটা থাকতে ছিল জমা ছিল সেখানে ব্যান করে দিল 31 তারিখ পরে 5টায় স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি হাসানুজ্জামান কথা ওর বলে বলো বা দুঃসাইজনে বুসটিয়া শাড়ি দুটো খুশি রেখে শাড়ি বলে আমি বলে যেত আর স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিনে 1 বোতল রাতে আর 1 বোতল পরে মাসটায় টেলিভিশন পর্দা থেকে আমার প্রধানমন্ত্রী নিজের জামাত শিবির আর এই দেশে কাজ করতে পারবে না নিষিদ্ধ 31 তারিখ পৌনে 5টায় ঘোষণা করলো 1 তারিখ গেল 2 তারিখ গেল 3 তারিখ গেল 4 তারিখ গেল 5 তারিখ জাস্ট 4:30টায় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো শেখ হাসিনা পার্লামেন্টে আমার সম্মানিত আমির হামজা সাহেব আমরা আর সিটাইয়া হতা বুঝুন না পার্লামেন্টে করতে শেখ হাসিনা কি আমি সেখানে কি পারবো না পারাই না আজকে আমি একটু জিজ্ঞাসা করি ও শেখ হাসিনা আপনি যে পালাইয়া হিন্দুস্তানে চলে গেছেন তাই আপনি সেখানে বেটি না আপনি হিন্দু নরেন্দ্র মোদী বেটি হলেন শেখ হাসিনা আওয়ামী লীগের লোকর ফাড়াই গেল দে 2 লাখ কোটি দিয়ে বিদেশত পারি আর আনা সিটাইং লোক আছে ইসলামী ব্যাংকের 84,000 কোটি টাকা আর তার ছেলে 992 কোটি টাকা আত্মসাৎ করে ঠিক আমরা কি টাকা ফড়ি দিয়ে নিয়ে ওর বউ আসছিল যে সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংক নাকি ওর বউ এসে ওর আমরা 91 আছে বলি আইতে গরিব মানুষ এটা সাতত্য জাতির ব্যবসায়ী প্রধান আছে বলে প্রিয় ভাই সব এইভাবে করে 16টা পরিবার বাংলাদেশকে সর্বশান্ত করে দিয়েছে আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো আপনাদের কাছে অনুরোধ করে এখন আমাদের কাজ হলো হারাম এবং হালাল পার্থক্য করে আমাদের চলতে হবে হারাম হালাল পার্থক্য না রাখার কারণে আমাদের কলম অন্ধকার হয়ে গিয়েছে এই জন্য বুঝুন কালে দিনগণ রাত্রি উঠে আল্লাহর কাছে কাঁদতেন কান্দে যাকে দেহ মুঝে আও রনওয়ালি आपको दे गुनाहों मेरी सारी उम्र गुजारी है मेरे मौला है मेरे बारी প্রিয় ভাই সমাজকে আমাদের বাংলাদেশের এই অবস্থার পিছনে একমাত্র কারণ আমরা মুসলমানরা হারাম আর হালাল পার্থক্য করে চলতে পারছি হুজুর গাজীরা 2টা দিন চেয়েছে যে খুদা তুমি আমাকে একটা জিকিরওয়ালা কলম দাও আর কান্নাওয়ালা 2টা চোখ দাও আর আরা কি বল আজাদ খুশি আজাদ আজাদ খুশি আজাদ খালি খুশাইও খালি খুশাইও খালি খুশাইও আমাদের বড় বেশি এজন্য কলম অন্ধকার যদি কলমকে যদি
রূহানি কলব বানাতে চান তাহলে হারাম আর হালাল পার্থক্য করে চলতে হবে। 2 নম্বর, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কি বেতন কাঠামো? মসজিদের ইমাম বেতন পায় 5,000, খুব বেশি হলে 10,000। মানুষের বিদেশি মানুষ বেশি আছে, এত না বেতন হয়তো মসজিদের ইমামের কিছু বেশি। আর সচিবালয়ে যারা রয়েছে একজন সচিব সব মিলাইয়া প্রায় 7 লক্ষ টাকার উপরে বেতন পায়। এই বেতন বৈষম্য দূর করতে হবে, বাংলাদেশ থেকে অর্থনৈতিক সংস্কার করতে হবে। এই পুঁজিপতি অর্থনীতি আমরা কোন মুসলমানরা সহ্য করতে পারবো না। আমার নবী দুনিয়াতে এসেছিলেন, ইসলামিক অর্থনীতি মদিনায় মুনাওয়ারাতে চালু করেছিলেন, জাকাত ভিত্তিক অর্থনীতি। তাই আজকে আমার ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট, আপনারা মনে করবেন না উপদেষ্টা পরিষদ ইতারা বেশি নরম সরম, ইতারা বোধহয় কিছু বলে ফেটো না। আমি মিলে দেখেছি, একজন উপদেষ্টা নয়, 2 জন নয়, 3 জন নয়, 11 জন উপদেষ্টাকে আমি নিজে তাদের ব্যাপারে আমি গবেষণা করে তাদের সাথে সাক্ষাৎ করে দেখেছি। একজন উপদেষ্টা আছেন প্রতিদিন রোজা রাখেন, আসরের নামাজের পর ইফতার নিয়ে বসেন, মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা তো ক্ষমতায় সাধারণ ভাই, আমরা ক্ষমতায় আসি নাই, আমরা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছি, আর তোমরা দেশকে লুটপাট করেছো। সালমান এফ রহমান, দরবেশ শাহ, নাম নাও শুনো, সালমান এফ রহমান কত সুন্দর দাড়ি, উবার আমলীয় মানুষ। তোমরা ইমানে লেখেন দুর্বল আছে, এনে দাড়ি শাঁসি হওয়ার কেউ দৌড়ি ঘরে পাঞ্জাবি, ঘরে পারবনা, এই বেগির শাড়ি, একটা লুঙ্গি আর একটা দরগানসা, তারপর কিনা নৌকার সব জমিয়ে থাকতে বিজেপি ওরা সিঁড়ি নেওয়া পারে। আইনমন্ত্রী শিখে তার উপর ভুয়া আনেছিল, সালমান এফ রহমান বিজেপি ওরা গেইয়ে চাপ দাঁড়ি দাঁড়ি ব্যক্তি আসিয়ে রেখে রাখবে। ও বা আমাদের ভাই তোমার এবার এমএলএ দুর্বল বেরিয়ে আমরা 18 বছর সহ্য করলাম, আর তোমরা 18 মিনিটে সহ্য করতে পারো না। বিয়েটা রাজশাহী কি বক্তব্য, আমি ক্ষমতায় আসলে গড়ে গড়ে চাকরি দেব, ডিজিটাল বাংলাদেশ করব, আর 10টা প্যাকেটে চাউল পাও করলে মাশাআল্লাহ। আরে বিলগুলো লাসি আহা, এটা আল্লাহ ভাই নাম মনে, ও ভাই নাম মনে, ও ভাই আল্লাহ নাস্তা করে শুরু করে সব বল আসি এক নাস্তা করি না, আর তো বেতে বিনা হইয়া থেকে করটা আসি রে, আর খালি ভাত খেয়েছে ভাই সামনে দিয়ে রাখছে, ভাই সামনে দিয়ে চা হজরত কোন অনেক ভাই সামনে দুজন ভাই সামনে দিলে বাসি তরকারি, বাসি তরকারি দিয়ে খালি ভাত খেয়েছে। আর তোমারা খালি ভাত তো দূরের কথা, সিরা তো দূরের কথা, ভিন্ন রাস্তার উপরে তোমার মদরসা থেকে আর জানে। আর তুই 6,000 টাকা তুলে নিয়ে ঘরে বাইরে 4,000 কোটি টাকার বাড়ি, এই টাকা কোথা থেকে এসেছে? এই টাকা বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি জনতার টাকা হলো এই টাকা। এমন কোন এমপি নাই যারা হাজার হাজার কোটি টাকার মালিক নয়। প্রিয় ভাই, সপ্তাহে আসুন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার হতে হবে, আইন আদালতের সংস্কার হতে হবে। প্রধানমন্ত্রী ঘরে ঘরে চাকরি, ও মা 10 সালে আইসা দেখলাম ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে গ্রেফতার, ঘরে ঘরে পুলিশ বাহিনী। আর লোয়াগার তালুকে বসে আছে প্রধানমন্ত্রী হযরতুল আল্লাহ, আর এই কথা একটা ভুল যা বলবে, আমার এই কথা একটা ভুল যা মানুষ একটা বসে না। আচ্ছা ওমারে কতলে চলবে বারটা থেকে না কোথায় থেকে এটা নাই বিদায় দেখতে দিতে মনে না হয় ও দেখতে দিতে ইনশাআল্লাহ আমার সামনে একটা মাহফিল দিতে হবে আপনাদের।
আপনি খুশি হবেন নাই তারপর আগুন ইনশাআল্লাহ সমাজে চলাই সব ওমা 10 সালে এসে দেখলাম শেখ হাসিনা কোথায় ঘরে ঘরে থাকে ঘরে ঘরে হামলা ঘরে ঘরে মামলা বিডিআর পুলিশ আর লোহাগার থানার পুলিশ আছে আর মালিকেরা খাই শেষ করে দিই আপনাদের কাছে ঘোষণা করছি ওসি শাহজাহান অ্যারেস্ট করে মামলা করে যাদের থেকে টাকা নিয়েছে সবাই টাকার তালিকা চট্টগ্রাম মহানগরী জামাত অফিসে আপনারা জমা দিবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম আদালত আচ্ছা চট্টগ্রাম আদালত যখন শুনি জম্মুকে গুছাই গিয়ে এর হিসাব বেতন জানে না বাদিক চালানো যায় এর সিয়াল মধ্যে ওসি শাহজাহান যাদের থেকে ফুটিদার ফল পরিবারও যারা তো টিয়া লইয়ে তালিকায় দেখবেন মহানগরী জামাত অফিসে দিবা এদের বহুত শাহজাহানের দালাল আছে বহুত দালালি করি তো ফিরে সামলানো নাই একদিন রেডি করছি পারিবারের যারা তো টিয়া লইয়ে টিয়া তালিকান দিবেন ইনশাআল্লাহ এটা তো টিয়া বেগুন ফেরত লইয়ে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ।